কেন শামকানু মহন্তকে গ্রেফতার করছে না সিআইডি? শামকানু মহন্ত কি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ? কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের মৃত্যুর 7 দিন পর মাথাচাড়া দিচ্ছে এই প্রশ্ন। শুক্রবার সাংবাদিকদের সামনে এমনই প্রশ্ন উত্থাপন করেন অভিনেতা রবি শর্মা। মাধ্যমেৰে মই পুনৰবাৰ মোৰ অনুৰোধ জ্ঞাপন কৰিছোঁ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মালৈ যে যিহেতু আমি আমাৰ এজন হিয়াৰ আমঠু হেৰুৱালোঁ আৰু এই গোটেই ইনভেষ্টিগেশ্যনটো আমি মানে কোনো হেৰি নোহোৱাকৈ নিৰপেক্ষভাৱে হোৱাটো আমি বিচাৰিছোঁ। আৰু এতিয়া তেওঁৰ দায়িত্ব আৰু বহুত বেছি গধুৰ হৈ গ'ল, কাৰণ যিহেতু আমি ছ'চিয়েল মিডিয়াত তেওঁৰ লগত উঠা বহুত ফটো আমি দেখিবলৈ পাইছোঁ হিমন্ত বিশ্ব ডাঙৰীয়া। আজি মোৰো ফটো আছে শামকানু মহন্তৰ লগত, যিহেতু একেটা ফিল্ডতে কাম কৰি থাকোঁ। কেতিয়াবা আমি লগ পাওঁ, ফটো এখন তোলোঁ। কেতিয়াবা মই এবাৰ শামকানু মহন্তৰ ঘৰলৈকেও যাবলগীয়া হৈছিলে। কিন্তু সেইবিলাক ফটো যিহেতু থাকে ছ'চিয়েল মিডিয়ামত এজ কুকিজ, গতিকে আৰু দায়িত্ব বাঢ়ি যায়। যাতে আমি এই কথাষাৰ কোনোৱে যাতে কালি এইটো আঙুলি টোৱাই ক'ব নোৱাৰে যে এই চাহ চিনাকিৰ কাৰণে এনেকুৱা এজন মানে দ্ৰুত ব্যক্তি হাৰি গ'ল। গতিকে সেই কথা বিশেষভাৱে তেওঁলোকে অলপমান কেয়াৰ ল'ব লাগে, সেইটোৱে মই অনুৰোধ জনাইছোঁ। রবি শর্মার এই প্রশ্নের পেছনে বেশ যুক্তিও রয়েছে, কারণ সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে শামকানু মহন্ত ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেশ কিছু ফটো। একই সঙ্গে শামকানু মহন্তের মালিকাধীন সংস্থা MM অ্যাডভাইজারির ওয়েবসাইটে চোখ রাখলে দেখা যাবে বেশ কিছু তথ্য, যা রাজ্য সরকারের সঙ্গে শামকানু মহন্তের সুসম্পর্ক থাকার অভিযোগকে আরও দৃঢ় করে। MM অ্যাডভাইজারির ওয়েবসাইটের তথ্য মতে শামকানু সংস্থা অসম সরকারের একাধিক বিভাগের সঙ্গে জড়িত। MM অ্যাডভাইজারি অসম পর্যটন, PWD, জলসম্পদ বিভাগের সঙ্গে কাজ করত। কাকতলীয়ভাবে PWDর বিভাগ রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারই হাতে। যদিও শামকানুর সঙ্গে কোনো ঘনিষ্ঠতা নেই বলে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনের আগে শামকানু বিজেপির বিরুদ্ধেই প্রচার করেছেন। এমনকি বিজেপি পরাজিত হবে বলে সামাজিক মাধ্যমে লিখেছেন। তাই শামকানুর সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই। মোবাইলে পড়ে আছে বহু মেসেজ, কিন্তু রিপ্লাই দেইনি। আৰু এটা কথা আমি কৈ থৈ দিওঁ যে যোৱা সংসদীয় ইলেকশ্যনত শামকানু মহন্তৰ প্ৰত্যেকটো পোষ্ট আপোনালোকে পঢ়িব। থ্ৰ' তেওঁ নৰেন্দ্ৰ মোদী আৰু আমাক বিৰোধিতা কৰিয়ে সামাজিক মাধ্যম চলাই গৈছিল। যোৱা MP ইলেকশ্যনৰ সময়ত তেওঁৰ যদি শামকানু মহন্তৰ গোটেই পোষ্টবিলাক দেখে, তেওঁ গোটেই পোষ্টত নৰেন্দ্ৰ মোদী আৰু আমাক সমালোচনা কৰা আৰু ইলেকশ্যনত বিজেপি হাৰিব বুলি প্ৰেডিকশ্যন কৰা তেওঁৱে মেইন মানুহ আছিলে। আৰু তেওঁৰ লগত মই ব্যক্তিগতভাৱে কথাও নাপাতিছিলোঁ। মোৰ মোবাইলত অজস্ৰ মেছেজ আছে, মই তেওঁক এটা ৰিপ্লাইও নিদিছিলোঁ। গতিকে তেওঁৰ ওপৰতো মোৰ যিটো দৃষ্টিভংগী তেওঁ নিজেও জানে। মই বহুত দিন তেওঁক কৈছোঁ যে তোমাৰ যিটো তুমি কৰা এইটো উচিত নহয়, আৰু অসমখনক লৈ যিটো সংস্কৃতিৰ নামত যিটো অপসংস্কৃতি, সেইটো মই কেতিয়াও ছাপোৰ্ট কৰা নাছিলোঁ। আৰু সেইকাৰণে শামকানু মহন্তৰ লগত মোৰ বহুত বেছি সম্পৰ্ক নাছিল। সত্য যাই হোক, বাস্তব কথাটি হচ্ছে শামকানু মহন্ত এখনো মুক্ত আকাশের নিচে রয়েছেন। স্মার্ট অসম পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। এদিকে শুক্রবার সিআইডি শামকানু মহন্তকে তলব করেছে। তলব করা হয়েছে সিদ্ধার্থ শর্মাকেও। ফলে শামকানুর ইস্যু কোন দিকে গড়ায় তাই হবে লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।